আমাদের এই রাজ্যে যে ফিশারম্যানরা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকটি পরিবারকে আবারও বলি, অর্থ দিয়ে কখনো মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু একটা মানবিক দায়িত্ব সরকারের থেকে যায়। আমরা 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং প্রত্যেকটি ফিশারম্যান পরিবারের একজনকে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স হিসাবে স্থানীয় থানাতে কাজের জন্য সিদ্ধান্ত নিয়েছি। এটা মাননীয় সদস্যের জ্ঞাতার্থে জানালাম এবং আগামী রবিবার দিন রামনগর 1 নম্বর ব্লকের প্রশাসনিক কার্যালয়ে তাদের চেক হস্তান্তর করা হবে। বুধবার বিধানসভায় বঙ্গোপসাগরে প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সাহায্যের কথা ঘোষণা করার পর রবিবার রামনগর থেকে মুখ্যমন্ত্রী সেই সাহায্য তুলে দিলেন পরিবারের হাতে। নিহত মৎস্যজীবীদের পরিবারে রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা দেওয়া হয়। নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে সিভিক ভলেন্টিয়ারের পদে চাকরি দেওয়া হয়। এছাড়া উড়িষ্যার 3 মৎস্যজীবীকেও দেওয়া হবে এই আর্থিক সাহায্য। তিনি জানান, নিহতদের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। এখান থেকে ভার্চুয়ালি আমরা হাওড়া, শ্যামপুর, চাকদা এবং কল্যাণী, সেখানেও যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের হাতেও ওখানকার বিডিও এবং এমএলএরা ছিলেন, চেক প্রদান করেছি। তাদেরও পাশে আমরা থাকব, কিন্তু আমরা কাজ দিতে পারবো না যেহেতু পশ্চিমবঙ্গের নাগরিক নয়। উড়িষ্যার যে 3 জন মৎস্যজীবী মারা গেছেন তাদেরকেও আমরা অর্থ সাহায্য করবো, ডিএমকে বলে গেছি। তিনি আমাদের সচিবালয় যোগাযোগ করে নেবেন, করে তাদেরকেও আমরা সমপরিমাণ অর্থ দেব বলেছি। তাদেরকে অন্নপূর্ণা যোজনা দেখলাম যে পেয়েছেন 1-2 জন, আর 1-1 হয়তো পাননি। যেহেতু আমাদের উইডো পেনশন 1,500 টাকা আর অন্নপূর্ণা 3,000 টাকা, 3,000 টাকাই যাতে তারা পান অতিরিক্ত, সেটাও করা হয়েছে। আর ওদের স্কলারশিপ 18 বছর পর্যন্ত মিশন বাৎসল্য, তাতেও যারা পড়াশোনা করছে 18 বছর পর্যন্ত তারা 4,000 টাকা করে স্কলারশিপ পাবে। পরবর্তীকালে যাতে এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য মৎস্যজীবীদের শুধু ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দেওয়ার পাশাপাশি কন্ট্রোল রুমেরও ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগও রাখা যাবে। আমি ফিশারি মিনিস্টারকেও জানাবো এবং ফিশারি ডিপার্টমেন্ট এখানে ছিল, তার সঙ্গে কোস্টাল পুলিশ ডিআইজি এবং এসপি ছিলেন। কোস্টগার্ডের কাছ থেকে দরকার হলে গাইডেন্স নিয়ে কন্ট্রোল রুমও এখানে, যাতে শুধু ওদের আপনার ম্যানপ্যাক বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিলে তো হবে না, তার একটা কন্ট্রোল রুম যেখান থেকে যোগাযোগ রাখবে। থানাগুলো তৈরি হয়েছে কিন্তু না আছে লোকজন, না আছে পুলিশের আধুনিক বোট সরঞ্জাম ইত্যাদি। কিছু দক্ষ পুলিশ, কোস্টাল পুলিশ আমরা দেব এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলা হয়েছে যে তারাও একটা টিম তৈরি করবে। তারা আধুনিক মানের দ্রুত উদ্ধার কার্যের জন্য বোট বা ইত্যাদি। অন্য রাজ্যগুলো এই বিষয়ে অনেক অ্যাডভান্স, আমরা অনেক পিছিয়ে আছি। ক্যালামিটি রিলিফ ফান্ডের টাকা প্রায় 4-5 হাজার কোটি টাকা কেন্দ্র থেকে নিয়ে এসে ফেলে রেখেছে, কাজ করে না, খরচ করেনি। শঙ্করপুর মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রে রওনা দিয়ে দুর্ঘটনার কবলে পড়া জয়মাকালী ট্রলারের মর্মান্তিক পরিণতিতে এখন শোকের ছায়া পুরো উপকূল জুড়ে। এই দুর্ঘটনা এবং প্রাণহানির খবর প্রকাশ্যে আসতেই গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক স্যান্ডেলে নিহত স্বজনদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা প্রদানের কথা ঘোষণা করেন। সেচমন্ত্রী বলেন, এই সরকার মানবিক সরকার, তাই এই সরকার সমাজের সব স্তরের মানুষের কথা ভাবছেন। আগের সরকার কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প নেননি, যার ফলে মৎস্যজীবীরা কোনো রকম সাহায্য পাননি। বিগত সরকারের আমলে কোনো কাজই হয়নি। রাজ্য সরকার আজকে মৎস্যজীবীদের পাশে দাঁড়ালেন, একটাই বার্তা, এই সরকার সমাজের সব স্তরের মানুষদের কথা ভাবছেন। মৎস্যজীবীদের প্রথম কথা, সাগরমালা 1 প্রকল্প যেটা আমরা নিতে পারতাম, সাগরমালা 1 প্রকল্পটা, সেটা পূর্বতন সরকার সেই প্রকল্পের সুবিধা নেননি। ফলে আমাদের মৎস্যজীবীরা অনেকটা উপকৃত হতে পারতেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো যদি নেওয়া হতো, তো সেগুলো মৎস্যজীবী কার্ড ফার্ড কোনোটাই নেই। এরা বরং ভাঁওতাবাজি করেছিলেন, একটি সাথী শুরু করেছিলেন, তাতে 1 টাকাও কাউকে দেননি 3 বছরে, পুরোটাই ভাঁওতাবাজি করে গেছেন। হ্যাঁ, মৎস্য দপ্তরের বাজেট কত ছিল, তার কত টাকা কি কাজে লাগতো,
এটা যদি খোঁজ নিয়ে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কোনো কাজই হতো না। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে লড়াই করতে গিয়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনা মৎস্যজীবী পরিবারগুলোর জীবন যে অন্ধকার নামিয়ে এনেছে, প্রশাসনিক সহায়তায় তা কতটা হালকা হবে বলা কঠিন। তবে সরকারের সময়োচিত এই উদ্যোগ খানিকটা হলেও স্বস্তি এনে দিচ্ছে স্বজনহারাদের। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।